কি বলবেন সবাই কি দেখাচ্ছি? এটা খুব সাধারণ কিন্তু প্রতিদিন আমাদের প্রয়োজনে লাগে এবং যখন তখন আমরা এটা কিনেও নেই। পয়সা বাঁচানোর জন্য খুব সহজ একটা রেসিপি আমি আপনাদেরকে আজকে দিয়ে দিলাম এবং সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা খুব কি বলে সবার প্রয়োজনীয় জিনিস। এই জন্য বললাম যে আমরা মাংস রান্না করি, মাছ রান্না করি বা সবজি রান্না করি, এটা লাগে। এটা কি বলেন তো? সয়া সস। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করবো আপনারাও ভালো আছেন। দেশের এবং দেশের বাইরের যে যেখানেই আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকে রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি কি করব বলেন? সহজ একটা পদ্ধতি, যদিও এটা দেখানো জানি না কি বলবেন আপনারা, বাট আমি তুলে ধরলাম। যারা জানেন না তাদের জন্য উপকারে লাগবে। এখানে আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে। পরিষ্কার প্যান, একদম স্বচ্ছ ঝকঝকে সাদা প্যান নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কি আপনি আপনার সয়া সসের যে কালারটা আসবে সেই কালারটা আপনি বুঝতে পারবেন কেমন কালার চাচ্ছেন। আপনি আপনার নিজের মনের মতো করে কালার করতে পারবেন। যদি লাইট করতে চান লাইট কালার করার সময় পানি দিবেন, যদি ডিপ করতে চান তাহলে ডিপ করার সময় পানি দিবেন। এই দুইটা জিনিস, যদি আপনার প্যানটা একটু হোয়াইট কালার হয় বা ঝকঝকে কালার হয় তাহলে আপনি কালারটা নির্ধারণ করতে পারবেন আপনি কেমন কালার চাচ্ছিলেন। আমি কিন্তু এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। আর চিনি সব চিনি নিতে পারবেন। অনেকে বলে না যে সাদা চিনি নিতে হয়, তা না হলে কালার বোঝা যায় না। ভুল কথা। চিনি যখন ক্যারামেল হবে, জাল হবে, তখন কিন্তু চিনির কালারটা অটোমেটিক্যালি চলে আসে। সো সাদা চিনি আর লাল চিনিতে কিচ্ছু যায় আসে না। আপনারা যে কোনো চিনি দিয়ে এটা করতে পারবেন। চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন, বেশি হাই করে দিবেন না। এতে করে চিনিটা দ্রুত পুড়ে যাবে আর কালার নষ্ট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। মিডিয়াম টু লো আঁচে করব। প্রথমে আমি একটু হাই দিয়েছিলাম, প্যানটা গরম করে, চিনিটা গরম করে আমি আঁচটা একেবারে মিডিয়াম করে রেখেছি। আর দেখেন আস্তে আস্তে এটা চিনিটা গলে গেছে আর কত সুন্দর কালার আসছে। এই পর্যায়ে যদি আপনি এটার মধ্যে বাদাম দিয়ে দেন, তারপরে বাটার দিয়ে দেন, তাহলে সুন্দর একটা ক্যারামেল চকলেট হয়ে যাবে। সেটাও বলে দিলাম, আমি কিন্তু করেছিলাম, আমার একটা রেসিপি দেওয়া আছে। তো আমার বাবু প্রায় ক্যারামেল চকলেট খেতে চায়, আমি আবার রিসেন্টলি করব। তো চিনিটা আমি ভালো করে গলিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর ভালো লাগছে। আমি কিন্তু মাঝে মাঝে কাজ করতে গেলে একটু খেলাধুলা করি, আমার ভালোই লাগে। তো কালারটা আনার জন্য আমি অপেক্ষা করছি। সুন্দর একটা কালার চাই, ডিপ কালার করবো আজকে। আপনারা আপনাদের নিজের মতো করে কালার করবেন। আমি আমার পছন্দ মতো কালারটা আমি বেছে নিচ্ছি, বাট আপনি যার যার পছন্দ অনুযায়ী কালার নেবেন। এটা সবসময় অনবরত নাড়তে হবে যাতে এটা কিছুতেই লেগে না যায়। সব দিকে খেয়াল করে নাড়বেন যাতে কোনো দিক থেকে লেগে গিয়ে এটা পোড়া গন্ধ বের না হয়। ক্যারামেলে কিন্তু একটা পোড়া গন্ধ আছে, সেটা যেন না থাকে। সব দিকে খেয়াল রাখতে হবে। আমি চুলার ফ্লেমটা আরও কমিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ছিল, এখন মিডিয়াম টু লো করে দিলাম। এ পর্যায়ে কিন্তু একেবারেই হয়ে যাবার সময়। এখন ফ্লেমটা কমিয়ে দেওয়াটা বেটার মনে করি আমি। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, সুন্দর একটা কালার হয়েছে, ডিপ কালার। এই পর্যায়ে আমি পানি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কালার পানি দিবেন। আমি কিন্তু এখানে 1.5 কাপ চিনি দিয়েছিলাম, পানি দিলাম প্রায় 2 কাপের থেকে একটু কম দিয়েছি। 2 কাপ পুরোপুরি দিইনি আমি, পুরোপুরি দিলে হয়তো পাতলা হয়ে যাবে। দেখেন কত সুন্দর, আমার কিন্তু কালারটা খুব পছন্দের কালার, এই জন্য আমি এই পর্যন্ত দিলাম। যদি আপনি আরেকটু ডিপ চান তাহলে আরেকটু জাল করে নেবেন, আর যদি আরেকটু লাইট চান তাহলে আরেকটু আগে পানি দিয়ে দিবেন। তখন কালারটা লাইট ডিপ আসে। আপনার ইচ্ছে মতো আপনি পানি দিবেন, যেমন কালার চাচ্ছেন সেই অনুযায়ী পানি দিবেন। এখানে আমি 1 চামচের মতো টেস্টিং সল্ট যেটাকে বলে সেটা দিয়ে দিলাম, বা জেনে মতো বলে। টেস্টিং সল্টটা দিয়ে দিবেন 1 চামচের মতো। আমি চিনি দিয়েছি 1.5 কাপের মতো, 1.5 কাপের কম, 1 কাপের চেয়ে একটু বেশি। আর পানি দিয়েছি 2.25 কাপের মতো। আর এখানে আমি এই যে 4 চামচ দিয়ে গুনে গুনে কিন্তু 3 কাপ 3 চামচ লবণ দিলাম, খেয়াল রাখবেন। আর এখানে 2 টেবিল চামচের বেশি হবে উঁচু করে আমি ভিনেগার দিয়ে দিলাম, হোয়াইট ভিনেগার যেটা বলে। অথবা যদি ভিনেগার না থাকে, আপনার কাছে যদি সাইট্রিক অ্যাসিড থাকে, যেটাকে আমরা বাংলায় টক লবণ বলি, বা আপনি যদি দোকানে গিয়ে বলেন টক লবণ হবে কি না, তাহলে আপনি সেটা নিয়ে এসে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার 1/2 চামচের মতো লাগবে টক লবণটা। তো আসলে টক লবণটা অনেকে হয়তো বা মেজারমেন্ট করতে পারবেন না, সেজন্য বললাম যদি ভিনেগার দেন, হোয়াইট ভিনেগার দিলে 2 টেবিল চামচ উঁচু করে দিবেন। ব্যাস হয়ে গেল এটা। দেখেন কত সুন্দর হয়েছে।
কালারটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। বন্ধুরা যারা আপনারা এতক্ষণ দেখলেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কেমন ছিল আমার ভিডিওটা অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন, লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, সবার কমেন্টের অ্যান্সার করি, সবার বাড়ি যাই, সেই কমেন্ট ধরে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা আমার কেমন ছিল। সবার উপকারে আসুক সেটা চাই। যারা জানেন তাদের জন্য আমাদের রেসিপি না, যারা নতুন রাঁধুনি বা নতুন করতে চান ভাইয়ারা আপুরা, তাদের জন্য সহজ করে বলি যাতে আপনারা করতে সুবিধা হয়। দেখেন কত সুন্দর কালার, আমি দেখে এইবার নাম এইভাবে 1 চামচ করে দেখিয়ে দিলাম, আমার কিন্তু খুব ভালো লাগছে, সেজন্য আমি এইভাবে 1 চামচ করে আপনাদেরকে দেখাচ্ছি। তা নাহলে তো আমি একবারে ঢেলে দিতে পারতাম আপনাদের দেখানোর সুবিধার জন্য। আর দেখেন এখানে প্রায় 2 বোতলের মতো হবে, ওরা যে বাজারে যে সাইজটা পাওয়া যায় বোতলের, সেটা 2 বোতলের মতো হবে। আর এটা কিনতে গেলে প্রায় আমার হয়তো 1 বোতলের দাম যদি 90 টাকা করে হয়, অনেক সময় 100 টাকা করে। আমি অনেক দিন যাবত কিনি না, মেবি হয়তো 2 বছর যাবত আমি কিনি না, এটা 2 বছর আগে কিনতাম। তো দেখেন এখন এটা আমার প্রায় 200 টাকা 250 টাকা 300 টাকার মতো বেঁচে গেল। হ্যাঁ, মাত্র 30 টাকা 35 টাকা আবার এরকম খরচ হয়েছে। বলেন কতটা সেফ, আর নিজের হাতে বানিয়ে নিলাম, নিজের মনের মতো করে কালার করে নিলাম। এর চেয়ে সুবিধা আর কি হতে পারে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। বন্ধুরা আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক দোয়া দেই, ভালোবাসা দেই, যারা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবসময় সব ভিডিও খুঁজে পাওয়া যায় না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।